যে জিনিস আমি দেখাবো, ভালোবাসার মানুষ কিন্তু আপনার পিছনে লেগেই থাকবে। আপনি যাকে ভালোবাসেন, যে মানুষটাকে আপনি পছন্দ করেন, সেই মানুষটাকে কিন্তু পুরোপুরি আপনার দিকে বশীভূত আপনি কিভাবে করবেন। সে যদি আপনাকে ছেড়ে চলে যায় বা সে যদি আপনাকে আর পছন্দ না করে, তাহলে আপনি কিভাবে তাকে আবার ফিরিয়ে আনবেন। কারণ জানবেন, তন্ত্র মন্ত্র কিন্তু বহু পুরাতন একটা শাস্ত্র। জ্যোতিষশাস্ত্রের মতন কিন্তু তন্ত্র মন্ত্র বিদ্যা কিন্তু প্রচণ্ড কাজ করে এই বশীকরণ বিদ্যায় কিন্তু। অর্থাৎ কোনো মানুষকে আমরা তন্ত্রমন্ত্রের সাহায্যে সম্মোহনী ক্রিয়ার মাধ্যমে কিন্তু কাছে আনতে পারি। অর্থাৎ যে মানুষটা আমার সাথে আগে ভালো সম্পর্ক তৈরি করেছিল, কিন্তু এখন সে আর আমাকে সহ্য করতে পারছে না, বা সেই মানুষটা হয়তো আমার থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, এই অবস্থায় আপনি আজকে আমি যে জিনিসটা দেখাবো, এই কাজটা যদি আপনি করতে পারেন, সেই মানুষটা কিন্তু আপনাকে আবার কিন্তু ডাকবে, আপনাকে আবার আগের মতনই ভালোবাসবে, আপনার পিছনে লেগে থাকবে, অর্থাৎ আপনাকে ছাড়তে পারবে না। কারণ ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক সবসময় কিন্তু আমরা একটা মজবুত সম্পর্ক চাই, একটা সুন্দর মিষ্টি সম্পর্ক চাই। কিন্তু জানবেন, বহু মানুষ কিন্তু এই তন্ত্রমন্ত্রের মাধ্যমেই হয়তো আপনার সেই ভালোবাসাটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে, অথবা সেই সম্পর্কটাকে হয়তো ভেঙে দিয়ে দিয়েছে। তো সেখানে আপনি কোনো চিন্তা করবেন না। আজকে আমি যে জিনিসটা দেখাবো, কিভাবে একে অন্যকে আপনারা বশ করবেন, কিভাবে অন্য মানুষ কিন্তু আপনার পিছনে পড়ে থাকবে, আপনি যার নাম লিখবেন সেই মানুষটাই কিন্তু আপনার প্রেমে পাগল হবে, এইটুকু আমি বলতে পারি। কারণ তন্ত্র মন্ত্র মানে কিন্তু একটা অন্য জিনিস। তন্ত্র মন্ত্র গুপ্ত বিদ্যা, এটাকে বলা হয় গুপ্ত বিদ্যা। যারা সাধনা করে, জানবেন, তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করে, তারা জানে এর মূল্য কত, এটা কতটা মূল্যবান হতে পারে। কারণ তন্ত্র মন্ত্রের সাহায্যে জানবেন, মানুষকে কিন্তু পুরো বশ করে রাখা যায়। আমি দেখুন আজকের উপকরণ হিসেবে দেখুন যেটা নিয়েছি, এখানে হলুদের গুঁড়ো নিয়েছি। হলুদ আপনাদের প্রত্যেকের কাছেই থাকে, প্রত্যেকের বাড়িতে থাকে। হলুদের গুঁড়ো জানবেন মানুষকে আকর্ষণ করতে ভীষণভাবে কাজ দেয়। হলুদের গুঁড়ো দুজন মানুষের ভালোবাসাটাকে শক্ত করে, দুজন মানুষের ভালোবাসাটাকে আরও কাছে নিয়ে আসে এই হলুদের গুঁড়ো। অর্থাৎ হলুদের গুঁড়োর কিন্তু মূল্য কিন্তু সাংঘাতিক, এটা মনে রাখবেন। এবং এই হলুদের গুঁড়োর সাহায্যে একে অন্যের কাছাকাছি চলে আসে। তার জন্যই দেখবেন বিয়ের সময় কিন্তু হলুদ মাখানো হয়, গায়ে হলুদ যেটাকে আমরা বলি। এবং তন্ত্রমন্ত্রের কাজেও কিন্তু হলুদের প্রাসঙ্গিকতা প্রচণ্ড রকমভাবে আছে। এই হলুদের গুঁড়ো দিয়ে আমরা অন্য মানুষকে কিভাবে নিজের কাছে টেনে আনবো, অন্য কোনো মানুষকে কিভাবে বশ করব, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখুন এখানে আমি একটা মন্ত্র আপনাদেরকে লিখে দিয়েছি, একটু বড় করে দেখাবো আমি মন্ত্রটা। কি আছে মন্ত্রটা? ওং ওইং ক্লিং হুং ফট। ওং ওইং ক্লিং হুং ফট, এটা কিন্তু ফট হয়, হলুন ফট। প্রত্যেকে আশা করি দেখতে পেয়েছেন। ওং ওং ওইং, ওং ওইং ক্লিং হুং ফট, ওং ওইং ক্লিং হুং ফট। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার পছন্দের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি কাছে পেতে চাইছেন, কিন্তু সে আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু আরও খারাপ লাগে মানুষের। কারণ পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ যদি মুখ ঘুরিয়ে চলে যায়, বা সে যদি পাত্তা না দেয়, বা সে যদি কথা না বলে, তখন কিন্তু মানুষের মনটা পুরো ভেঙে যায়। কারণ যে মানুষটা হয়তো আগে ঘন্টার উপরে ঘন্টা আপনার জন্য অপেক্ষা করে থাকতো, এখন সেই মানুষটাই কিন্তু আপনার থেকে পুরো মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। তো সেই মানুষটা যাতে আপনার পিছনে আসে, আবার আপনাকে যাতে আবার আগের মতনই ভালোবাসে, তার জন্যই কিন্তু আমাদের এই তন্ত্র মন্ত্র। তাহলে কি করতে হবে,
যে মানুষটা আপনার প্রিয় মানুষ, পছন্দের মানুষ, আপনি আপনার নিজের নাম কিন্তু লিখবেন। এরকম একটা কাগজ নেবেন, যেরকম আমি নিয়েছি। এই কাগজ নেওয়ার, যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু ফোন করতে পারেন যারা নিজেরা পারবেন না। তো দেখুন এখানে যে কাগজটা আমাদের রয়েছে, আপনারা এরকম একটা সাদা কাগজ নেবেন। কাগজ নেওয়ার পরে আপনারা যেটা করবেন, ওই কাগজে আপনি আপনার ভালোবাসার মানুষের নামটা লিখবেন। মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার নাম হচ্ছে বিক্রম সেনগুপ্ত। আমি কিন্তু এই নামটা কিন্তু একটা উদাহরণ হিসাবে নিচে আগেই বলে দিই, যাতে আপনাদের বোঝানোর জন্য, আর কিচ্ছু না। এখানে কিন্তু আপনারা সত্যিকারের যাকে ভালোবাসেন তার নামটাই কিন্তু এখানে লিখবেন কাগজে, লাল কালি দিয়ে লিখবেন, অন্য কালি না। যাকে প্রকৃত ভালোবাসেন, আপনি সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় কাজটা করবেন। সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় কাজটা করবেন। অল্প একটু হলুদের গুঁড়ো নেবেন, যেরকম আমি হলুদের গুঁড়ো নিয়েছি। হলুদের গুঁড়ো নেওয়ার পরে আরেকটা কথা বলি, যেহেতু আপনারা নিজেরা কাজ করবেন, আপনার বাসি কাপড় কিন্তু ছেড়ে কাজ করবেন। অর্থাৎ যে কাপড়টা আপনার ধোয়া কাপড়, জামা কাপড় আছে, সেইটা পরে কাজ করবেন। সারাদিন যে কাপড় পরে থাকবেন সেটা পরে কিন্তু এই কাজটা করবেন না। বাসি জিনিস পরে কিন্তু এই কাজটা করা যাবে না। স্নান না করলেও হবে, কিন্তু বাসি জিনিস পরে কিন্তু কাজ করা যাবে না। এটা একটু মনে রাখবেন দয়া করে। এরকম অল্প একটু হাতে হলুদের গুঁড়ো, দেখুন আমি যেরকম নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়ে আপনি ওং ওয়িং হিলিং, এখানে যে মন্ত্রটা আছে, ওং ওয়িং কিলিং হুং ফট, ওং ওয়িং কিলিং হুং ফট, এই মন্ত্রটা আপনি 12 বার বলবেন। ওয়িং ও, তাহলে কি বলছেন, প্রথম থেকেই বলেই আমি আবার, ওং ওয়িং কিলিং হুং ফট, ওং ওয়িং কিলিং হুং ফট, ওং ওয়িং কিলিং হুং ফট, ওং ওয়িং কিলিং হুং ফট। এইভাবে মন্ত্রটা 12 বার বলে যাকে আপনি ভালোবাসেন তার নামের উপরে এই হলুদের গুঁড়োটা দেবেন। 12 বার মন্ত্র বলার পরে, দেওয়ার পরে এইভাবে আপনি ডলবেন, কিন্তু এই হলুদের গুঁড়ো দিয়ে তার নামের উপরে এরকমভাবে ডলবেন, ডলে ডলে দেবেন। এই দেখুন আমি যেরকমভাবে ডলছি, আপনি 1 মিনিট মতন জাস্ট তার নামের উপরে হলুদের গুঁড়ো দিয়ে ডলবেন। এতে কি হবে, হলুদের গুঁড়ো যখন আপনি মন্ত্রটা 12 বার বলে, এই ওং ওয়িং কিলিং হুং ফট, এই মন্ত্রটা 12 বার বলার পরেই কিন্তু ডলবেন। যখনই 12 বার বলার পরে এইভাবে আপনি তার নামের উপরে এটা ডলবেন, তখন সেই মানুষটা কিন্তু রিপারকেশন করা শুরু করবে আপনার উপরে। সে কিন্তু আপনার কথা ভাবা শুরু করবে, সে কিন্তু আপনার জন্য পাগল হবে, এইটুকু বলে দিই। এইভাবে আপনি টানা 7 দিন করবেন। প্রতিদিন আপনি সন্ধ্যার পরে যে কোনো সময় প্রথমে এই মন্ত্রটাকে 12 বার বলে নেবেন। ওং ওয়িং কিলিং হুং ফট বলার পরে অল্প একটু হলুদের গুঁড়ো নিয়ে তার নামের উপরে জাস্ট এইভাবে আপনি ডলে দেবেন। শুধু জাস্ট এইভাবে আপনি একটু ডলে দিন, আর কিচ্ছু আপনার করতে হবে না। ডলার পরে এই কাগজটা আপনার মাথার দিকে রেখে দেবেন। আপনি যে বিছনায় ঘুমান তার মাথার দিকে তোষকের নিচে এই কাগজটাকে ভাঁজ করে রেখে দেবেন। এই একই কাগজেই কিন্তু আপনি প্রতিদিন করবেন। আপনি টানা 7 দিন এই একই কাগজে করবেন। মন্ত্রটা 12 বার বলার পরে হলুদের গুঁড়ো তার নামের উপরে দিয়ে জাস্ট এরকমভাবে 1 মিনিট মতন ডলবেন। আবার কাগজটা ভাঁজ করে আপনি রেখে দেবেন। এইভাবে যদি আপনি 7 দিন করতে পারেন, যে মানুষের জন্য করবেন সে কিন্তু আপনার প্রেমে পাগল হবে, এটুকু বলতে পারি। ধন্যবাদ।